সুপ্রিয় দর্শক, হক গ্রিন ওয়ার্ল্ড চ্যানেলে আপনাকে জানাই স্বাগত। থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝে গেছেন কোন গাছের ভিডিও করছি। হ্যাঁ বন্ধুরা, এটি কি ধরেছে, এটি হচ্ছে টেকোমা। টেকোমার এত জাত আছে যে আপনি কল্পনা করতে পারবেন না। টেকোমার প্রচুর রকমের হয়, বহু রকমের কালারের হয়। তো যাই হোক, আমি এর আগে দেখেছি, যারা নিয়মিত দর্শক তারা অবশ্যই দেখেছেন। আজকে যে টেকোমাটা নিয়ে এসেছি এটা একটু বৃক্ষ জাতীয় গাছ, বড় গাছ হয়। তবে আমরা যারা টবে করি তাকে খুব বেশি আমরা বড় করি না। টবের গাছ মোটামুটি 2 থেকে 3 ফিট পর্যন্ত উচ্চতা করতে গেলে খুব সুন্দর দেখায়। গাছটি আমার একেবারে প্রথম ফুল দিচ্ছে চারা গাছে তৈরি করার পরে। তো প্রথম থেকে আমি যদি বলি, টব নেবেন অবশ্যই মাটির, এবং এটা টবটা গাছের তুলনায় একটু হয়তো বড় মনে হচ্ছে, কিন্তু একটু বড় টব নেওয়াটাই উত্তম, কারণ এগুলো বহুবর্ষজীবী গাছ, বেশ কিছুদিন বাঁচে এবং গাছটা খুব বুশি হয়, ঝাঁকালো হয়, প্রচুর শাখা পোশাখা যুক্ত হয়। তাই একটু টবটা বড়ই নেবেন, 10 ইঞ্চির কমে তো নেবেনই না। আচ্ছা, এরপর চলে আসে এবার মাটির কথা। মাটি খুব সাধারণ মাটি, 40% গার্ডেন সয়েল নিয়ে নেবেন, 10 মাটি, তার সঙ্গে 30% গোবর কিংবা কম্পোস্ট নেবেন, 20% নিয়ে নেবেন আপনি বালি, 10% কোকোপিট। এর সঙ্গে যদি আপনার সিংকুচি, বনরাস, নিমকল থাকে দেবেন, না দিলে কোনো ব্যাপার নয়। মাটি হয়ে গেল। এবার গাছটি বসাবেন। গাছটি বছরে যে কোনো সময় বসানো যায়, তবে ফুল কিন্তু গ্রীষ্মকালীন এবং বর্ষাকালীন ফুলটা পাবেন। শীতকালে এই গাছ কিন্তু একেবারে ডরমেন্সি পিরিয়ডে চলে যায়। তাই এখন শুরু হয়েছে ফুল দিতে, গরমের সিজনের জন্য চলবে এই বর্ষাকাল পুরো সেপ্টেম্বর শেষ অক্টোবর পর্যন্ত গাছে আপনি ফুল পেতে থাকবেন। ফুলগুলো দেখে নিন, একটি ডালে বেশ কিছু ফুল এসছে, বেশ সুন্দর ফুল, এর একটা অনেকটা কালার হয়। তো যাই হোক, আমার কাছে এই কালারটাই রয়েছে আপাতত এই টেকোমার। আর অন্যান্য শাখাগুলোতে প্রত্যেকটা শাখাতেই ফুল মানে আসার জন্য, ফুল ফোটার জন্য একেবারে রেডি হয়ে আছে। একটু খেয়াল করে দেখে নিন, প্রত্যেকটা ডগাতেই কিন্তু ফুল ফোটার জন্য তৈরি। তাই একটু যত্ন করতে হবে, কারণ এই গাছটিতে ফেব্রুয়ারি মাসে বসানোর পরে আমি আর এই গাছে কোনো যত্ন নিইনি। মালচিং করেছিলাম মাঝখানে, কারণ তীব্র দাবদাহ চলছিল, মালচিং তুলে দিয়েছি। মালচিং করার জন্য তার মধ্যে থেকে কিছু ফুলের গাছও জন্মিয়েছে, তাই আমি এটা তুললাম না। লঙ্কার গাছ এবং দোপাটি গাছ আছে, সেটা পরে তুলে নেব। যাই হোক, এখানে যে খাবারটা দেব, কী ধরনের খাবার দিলে এই গাছে প্রচুর ফুল পাবো সেটা একটু আলোচনা করে নেওয়া যাক, তারপরে বাকি কথা বলবো আমি। তো এখানে আমি দিয়েছি অল্প করে সিংকুচি দিয়েছি, বনডাস দিয়েছি আমি ডিএপির সঙ্গে অবশ্যই দিতে হবে পটাশ, দিয়েছি আমি নিমখোল, আর এটা হচ্ছে আপনার পাতা পচা সার যেটা হয়, এটা হচ্ছে মাইক্রোনিউট্রিয়েন্ট, আর সাদা রঙে যেটা পাচ্ছেন এটা হচ্ছে অ্যাপসাম সল্ট। প্রত্যেকটা কাজ যদি আমি একটু একটু করে বলি, এটা হচ্ছে আপনার নাইট্রোজেনের উৎস হিসাবে দিয়েছি, এটা দিয়েছি ফসফরাসের উৎস হিসাবে দিয়েছি। এখানে আছে নাইট্রোজেন এবং রাসায়নিক সার, নাইট্রোজেন এবং ফসফরাস আছে, এটা হচ্ছে পটাশ। নিমখোল আপনার প্রথম দিকে জীবাণু ব্যাকটেরিয়াকে মাটির মধ্যে মেরে ফেলে এবং পরবর্তীতে সার হিসেবে কাজ করে। হিউমাস বা পাতা পচা সারের বিকল্প হয় না। আর অনুখাদ্য মানে 12টি যে মাইক্রোনিউট্রিয়েন্ট থাকে, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, জিঙ্ক, আয়রন, বোরন ইত্যাদি যে আছে সেগুলো। আর এটাও যে আপনার অ্যাপসাম সল্ট যেটা বলছি, বা ম্যাগনেসিয়াম সালফেট, এটা পাতাকে সবুজময় করে থাকবে, পাতা প্রাকৃতিকভাবে খাবার তৈরি করতে পারবে, ফলে বাইরে থেকে সাপ্লিমেন্টারি ফুড একটু কম দিলেও গাছ সেটা সামনে নেবে। এই কটা গাছ খাবারকে আমি এখানে মিশিয়ে দিলাম, এখানে দিয়ে দিলাম। এবার একটু নিড়ানি দিয়ে মাটির সঙ্গে মিশিয়ে দিতে হবে এইভাবে। মাটিতে ময়েস্ট আছে। নিয়ম হলো, যেদিন খাবার দেবেন তার আগের দিন গাছে অবশ্যই জল দিয়ে রাখতে হবে। আর একবার মাটি খুঁড়তে গিয়ে যদি শেকড় উঠে আসে, তাহলে বুঝতে হবে গাছে খাবারের অভাব পড়েছে। এই যে দেখছেন কিছু শেকড় উঠে আসছে, তার মানে ফিডার রুটগুলো বা উপরের দিকে চলে এসছে খাবার সংগ্রহের জন্য, যার জন্য আমি ঠিক টাইমে তাহলে খাবারটা দিচ্ছি। একটু জল দিয়ে দেবো এইভাবে, ব্যাস কমপ্লিট। এইবার একটুখানি অন্য যত্নের কথা বলি। গাছ রোদে থাকতে ভালোবাসে। গাছের একটা মিলিবাগ খুব আক্রমণ হয়। মিলিবাগ আক্রমণ হলে অবশ্যই একতারে স্প্রে করবেন, তবে সুস্থ গাছ হলে নিম তেল স্প্রে করবেন, তখন মিলিবাগ আর হবে না। অন্যান্য কোনো রোগ পোকা এটা হয় না। আর মজার জিনিস হচ্ছে, গাছে ফুল হয়ে গেলে ফুল ঝরে পড়ে, গাছে এঁটে যায় না, এটা একটা ব্যাপার। এর জন্য কোনো পরিচর্যা করতে হয় না, জাস্ট আপনার হয়ে গেলে আপনি পুরিং করে নিতে পারেন, তাহলে শাখা পোশাখা বাড়বে। শাখা পোশাক মানে গাছটাকে খুব বেশি লম্বা করবেন না। লম্বা গাছ টবের ক্ষেত্রে খুব একটা শোভনীয় নয় এবং সেটা গাছ ভেঙে পড়ে যেতে পারে। কাজেই
একবার ফুল হয়ে গেলে হালকা সফট প্রুনিং করে নেবেন, প্রচুর শাখা বেরোবে, প্রচুর ফুল পাবেন। এইভাবে করে থাকুন। আগামীতে এই গাছের বেশ কিছু তথ্য নিয়ে আমি আপনাদের সামনে হাজির হব। তো বন্ধুরা, আজ এতটুকুই। আগামীতে নতুন নতুন তথ্য নিয়ে ভিডিওতে পরিবেশন করব। সেই ভিডিও দেখার জন্য অবশ্যই আমরা অপেক্ষা করব। কথা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।